একসঙ্গে হাত নেড়ে খেলছেন ফুটফুটে ৫ শিশু। সবাই একই দম্পতির সন্তান। স্বাভাবিক প্রসবে জন্ম হয়েছে তাদের। বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেলের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি হন মা রিক্তা। ওই দিনই জন্ম দেন ২ ছেলে আর ৩ কন্যা শিশুর। ৫ শিশুর জন্মের খবর পেয়ে পরদিনই বিদেশ থেকে ছুটে আসেন বাবা। নর্মালে এখানে ডেলিভারি হচ্ছে। ছেলে 2টা, মেয়ে 3টে। মেয়েরা ভালো নয় তেমন, ছেলেরা একটু ভালো আছে। দোয়া চাই দেশবাসীর কাছে, সবাই আমার বাচ্চার জন্য দোয়া করো, তারা যেন সুস্থভাবে থাকে, তারা যেন সুস্থভাবে এখান থেকে বের হতে পারে। 5টা বাচ্চায় যেন আমি যেন বাসায় নিয়ে যেতে পারি। রিক্তা আশরাফুল দম্পতির বাড়ি ফেনীর ১০ নম্বর গোপাল ইউনিয়নে। তাদের 5 বছরের এক মেয়ে সন্তানও রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সত্যি কথা বলতে গাইস ভীষণ ভালো লাগলো ভিডিওটা দেখে, যে মানুষের ঘরে সত্যি আল্লাহ তাআলা প্রত্যেকের আশা পূরণ করে, কারো আশা অপূর্ণ রাখে না। তো সব থেকে খুশি এটাই, আল্লাহ যা চায় মানুষের ভালোর জন্যই চায়। তো দেখো একসাথে এই মানে মহিলারে আল্লাহ তাআলা 5টা সন্তান দিয়ে দিছে। আমরা যারা আমাদের মতো যারা নিঃসন্তান আছে, আল্লাহ কিন্তু চাইলে 5টা মায়ের কোল ভরাই দিতে পারতো একটা করে সন্তান দিয়ে। আল্লাহ একটা মায়ের কোলে 5টা সন্তান দিয়ে ভরাই দিছে। কি খুশির খবর, তাই না বলো? খবরটা দেখে সত্যি আমি ভীষণ খুশি হয়েছি, অনেক ভালো লাগলো। আশা আছে যে আল্লাহ, জানি না আল্লাহ কবে আশা পূরণ করে, কবে আল্লাহ তার আমাদের ডাক কবুল করে নেয় সেটা জানি না। ইনশাল্লাহ আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আমাদের মতো যারা নিঃসন্তান দম্পতি আছে, যাদের ছেলে মেয়ে কিছুই নাই, আল্লাহ প্রত্যেকের আশা প্রত্যেকের ডাক কবুল করে নেক, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের কোল ভরাইয়া দেখ সন্তান দিয়ে। এরকম 5টা সন্তান লাগবে না, আল্লাহর কাছে একটা সন্তানই চাই, যেন আল্লাহ আমাদেরকে প্রত্যেকে, যারা আমার জন্য শুধু না, যারা যারা এই পৃথিবীতে আছে যাদের সন্তান নাই, আল্লাহ প্রত্যেকের যেন একটা করে সন্তান দিয়ে তাদের মনের আশা তাদের কোল ভরাইয়া দেয়। তো সত্যি সত্যি যারা যারা এই ভিডিওটা দেখে ভীষণ ভালো লাগবে, তারা কিন্তু প্রত্যেকে লাইক কমেন্টস শেয়ার অবশ্যই করবা। আর প্লিজ কেউ আমার এই ভিডিওতে মানে কেউ আমার ভিডিওতে স্ট্রাইক দিবা না, কারণ হচ্ছে কি আমার ভিডিওটা ভীষণ ভালো লাগলো, এজন্য ভিডিওটা আমি করলাম। কারণ আমরা যারা নিঃসন্তান দম্পতি আছি, তারা যদি দেখি যে কারো 2টা 3টা বাচ্চা হয়েছে, কারো 5টা বাচ্চা হয়েছে, এটা শুনে আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছি, এর জন্য আমি এই ভিডিওটা করলাম। তো সবাই আমার ভিডিওটা দেখবা। আর প্রত্যেক নিঃসন্তান মানে মায়েদের জন্য সবাই মন থেকে দোয়া করবা, আল্লাহ যেন সবাইকে সন্তান দিয়ে তাদের মনের আশা পূরণ করে দেয়। কারণ কি জানো, যাদের সন্তান নাই তাদের থেকে দুঃখী মনে পৃথিবীতে আর কেউ নাই। কারণ তোমরা হয়তো আমার মতো যারা আছো যাদের সন্তান নাই, তারা কিন্তু অবশ্যই জানো যে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা এই পৃথিবীতে বেঁচে থাকতে হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে কি জানো, মানুষের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়, কারণ মানুষের কটু কথা থেকে কখনো বাঁচা যায় না। তো গাইস, এটাই আল্লাহ তাআলা যারা যাকে নিয়ে নিন্দা হিংসা মানে অহংকার করে, আল্লাহ প্রত্যেকের মনের আশা পূরণ করা দিক। মানে আল্লাহ যেন তাদেরকে ভালো ভালো মানে ভালোবাসার জন্য তৌফিক দান করে দেয়, যাতে কেউ কাউকে নিয়ে নিন্দা হিংসা মানে এগুলা করতে না পারে। আর প্রত্যেকের আশা যেন আল্লাহ পূরণ করে দেয়, আমিন। আমি সহ সবার আশা যেন আল্লাহ পূরণ করে দেয়, প্রত্যেকের কল যেন আল্লাহ ভরাইয়া দেয়। তো তোমরা সবাই সবার জন্য দোয়া করবা, কারণ আমরা যদি অন্যদের জন্য দোয়া করি, ওই দোয়াটা আমাদের শরীরে আইসা লাগে, সেটা আমরা জানি। আর যারা আমাকে নিন্দা করে হিংসা করে কথা বলে, যারা আমাকে মানে কটু কথা বলে, যারা আল্লাহ তাআলা প্রত্যেকে যেন কাউকে নিয়ে নিন্দা হিংসা করে কথা না বলতে পারে, সবাই যেন সবার সাথে মিলেমিশে থাকতে পারে। তো আল্লাহ, আমি এই পৃথিবীর কারো কাছে বিচার দিব না, আমি একমাত্র আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে বিচার দিব। আল্লাহ যেন সবার মানে
যারা আমাকে নিয়ে নিন্দা করে হিংসা করে কথা বলে, আল্লাহ যেন প্রত্যেকের বিচার আল্লাহর দরবারে করুক। আমি কাউকে নিয়ে বিচার দিব না, আমি কারো কাছে দিব না। তো এটাই তোমাদের কাছে, সবার কাছে আমার চাওয়া আর বলা। তো সবাই মনের আশা মনের চাওয়া পূরণ করবা। আমার একটাই কথা হচ্ছে, আমাকে যারা অপমান অসম্মান করে কথা বলে, আল্লাহ তাদেরকে অসম্মান না করুক। আল্লাহ তাদের প্রত্যেকের মনের আশা পূরণ করে দেয়, সম্মান বাড়ায় দেয়। তো আমি কাউকে কোনোদিন অভিশাপ দিয়ে কথা বলিনি আর বলবো না। তো সবাই আমার ভিডিওটা পুরো দেখো, ভালো থেকো।